প্রাপ্ত হওয়ার পর যখন দ্বীনের দাওয়াত মক্কার মধ্যে চালাইলেন, কিন্তু তেমন কোনো ফায়দা হাসিল হচ্ছে না। এখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই দ্বীনের দাওয়াত তো মক্কার মধ্যে তেমন প্রচার হচ্ছে না। ইয়েতিম নবী আমার জন্মের পূর্বে বাবাকে হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারাইছেন। যারা জানের বন্ধু, জানের আত্মীয় ছিল, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তারাও জানের দুশমন হয়ে গেছেন। আমার নবী বড় একা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তেমন কোনো ফায়দা হাসিল করতে পারতেছেন না। ওই মক্কার যারা কাফির, বেঈমান, মুশরিক, তারা চায় না মক্কার মধ্যে মুহাম্মদ দ্বীনের প্রসার করুক। এই চিন্তা চেতনা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কত আঘাত না করলো রে বাবা। বর্তমান সময় এই দ্বীনের, এই কোরআনের, এই ইসলামের প্রচার যেন পৃথিবীর মধ্যে সয়লাভ না করতে পারে, এই দ্বীনের প্রচার যেন না হয়, এই জন্য অনেক নাস্তিক, বেঈমান, কুলাঙ্গার আলেমদেরকে দ্বীনের কথা বলতে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে দ্বীনের কথা বলতে দেয় না, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়। আলেমদেরকে তারা এমন ভাবে পঙ্গু কইরা দেয়, আলেমরা যেন দ্বীন প্রচার করতে না পারে, আলেমরা যেন দ্বীনের প্রচার না করতে পারে, এই বাংলার মধ্যে যেন এই কোরআনের রাজ কায়েম না হয়। এই চিন্তা ফিকির নিয়ে এমন কিছু নাস্তিক, এমন কিছু বেঈমান, এমন কিছু কুলাঙ্গার, এমন কিছু কুত্তা আছে যারা ভারতের দালালি কইরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এমন কিছু বেঈমান যারা আছে, যারা চায় না কোরআনের প্রচার হোক। কিন্তু আমরা মুসলমান, আমরা হলাম রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের জীবন থাকতে এই কোরআন আমরা বাংলার জমিনে কায়েম করেই থাকবো।